এই যে মা কত কাজ শুরু করে দিয়েছে, দেখো সকাল থেকেই জল টল ঢালছে। এখনো আমরা চা খাইনি, এবার চা খাবো। নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। চলো চা খাই। হ্যাঁ, চা নিয়ে বসো। এই যে চা চাপা দিয়ে রেখে দিয়েছে মা, করে নিয়ে ঠান্ডা হয়ে যায় না। ঠাকুরের জায়গা আমি যতটা পেরেছি সাজিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, মার এই মালা টালাগুলো পরাতে অসুবিধে হয়, এখানে দিয়েছি কিছুটা সাজিয়ে। আর মা ওদিকে রুটি করছে। ও এখনো রান্না শেষ হয়নি? না না, বড়াটা রাখতে করবো তো, গরম গরম না থাকলে খাবে কি করে। আজকে মা রান্না করেছে ভাত, লাউ দিয়ে মুসুর ডাল, আর লাউয়ের তরকারি বড়ি ধনে পাতা দিয়ে, আর এই সজনে ফুলের বড়া। আর মার এই প্রোটিন এক্সগুলো রেখেছে, ওটা একটু সাইডে রেখে দাও। এই যে রাখছি। আর ওদিকে তো শশা আছেই কাটা। ওকে কি দুধ দিয়ে ভাত দেবে? হ্যাঁ, নাহলে কি দিয়ে খাবে। থাক, মানে সব এসে করবি তখন ওর সঙ্গে মিশিয়ে করে দিব। ওগুলো তুলে তুলে দিবি মাংস শুধু। কি খালি কাশছে? হ্যাঁ, কাশিটা কমছেই না। লবঙ্গ গালে লবঙ্গ গালে সারাদিন তো রাখি, রাত্রিরেও রাখি, সকালবেলা এখন লবঙ্গ গালে দেবো। এটা দুধ ফুট খাবো, এ করবো। বেশ আসলে না, এটা তো পাটা কেমন হয়ে গেছে, আসছে আর পেছন পেছন কাঁদতে কাঁদতে আসছে আমার পেছন পেছন। কি করব বলতো? আর ওই যে একজন যে মা সন্ধে দিতে এসছে, ঠান্ডা লেগেছে ওই জন্য ব্যথা হয়েছে। কি যেন ঠান্ডাটা লাগছে, সোয়েটার গায়ে দিয়ে থাকছি, এ করছি। ঠাকুরকে কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো। আমি তো পুরোটা সাজাতে পারিনি, তারপর মা সাজিয়ে দিয়েছে। যতটুকুনি পেরেছিলাম দিয়ে গিয়েছিলাম। ভালো করেই তো সাজিয়েছিস। আবার তো অনেকটা কাজ এখনো থাকে না, বই টই পড়া, এ করা, তো দেরি হয় না হলে। এই যে মা চা নিয়ে চলে এসছে, মা বিস্কুট খাচ্ছে। এই চা চলে এসছে আমাদের। বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছি আমি। হ্যাঁ, এই যে গপু বসে আছে ওখানে, ঘাড় বেঁকিয়ে বসে আছে। চলো চাটা খেয়ে নিই। এই যে সজনে ফুলের বড়া ভাজছি, রাত্রিরে খাওয়া দাওয়া হবে ওই জন্যে। সকালে মা ভেজেছিল, এখন আমি ভাজছি এই সজনে ফুলের বড়াগুলো। ভালো লাগে খেতে বেশ সজনে ফুলের বড়াটা। এই সময় তো সজনে ফুল খাওয়াও ভালো না, সজনে ফুল খাওয়াটা খুব ভালো। এই যে বড়া ভাজা হয়ে এসছে আমার। এই যে দুটোকে দিলাম, এটা একটু অসুস্থ, এটাকে একটু দিই, যদি খেয়ে দিয়ে ভালো থাকে। আমরা তো আসলে জানি না ওই ডাক্তার ফাক্তার কে ভালো আছে এখানে, জানিও না। আমাদের রাজপুরে যেমন আমাদের পাখি ছিল, হ্যাঁ আমরা জানতাম, দেখাতে যেতাম টিয়া পাখিকে। হ্যাঁ ডাক্তার টাক্তার ছিল জানাশোনা, জানি না এখানে, জানি না কে দেখে। এই যে বাসনগুলো মেজে নিই। আসলে কদিন ধরে ভয়েস ওভার দিতে পারবো না বলে কাশি হচ্ছিল খুব, শরীরটাও ঠিকঠাক ছিল না।
ওই জন্য ভয়েস ওভার দিতে পারবো না বলে। আর হচ্ছে যে ওই ডগিটা না পায়ের পেছনটা ভেবেছিলাম প্রথমে কেউ মেরেছিল, তারপর দেখি না পেছনটা পুরো পড়ে যাচ্ছে, কি হয়েছে কে জানে। আর এখানে জানিও না যে কে ডাক্তার ফাক্তার আছে, ওই মানে পশুর ডাক্তার, জানিও না। আমাদের রাজপুরে আমরা জানতাম, গড়িয়ার এখানে কে আছে জানিও না, কেননা আমাদের একটা টিয়া পাখি ছিল, তাকে দেখিয়েছিলাম ডাক্তার। সে ওখানে থাকলে নয় বুঝতে পারতাম, মানে জানতাম। এখানে বুঝতেও পারি না, জানিও না কোথায় কোন ডাক্তার আছে কি আছে। এই এনজিওগুলো থেকে আসে, তা কেউ তো একটু খবর দিতে পারে যে কুকুরটা ওরকম কষ্ট পাচ্ছে দেখে। আসলে কারোরই কোনো হেলদোল নেই, যে যার নিজের নিয়েই ব্যস্ত, যে যা সে তার মতো থাকে, আর ওদের মানে ওদের দিকে আর কেউ দেখে না। আর আমরা ভাবনা চিন্তা করে, আর আমি তো অফিস বেরিয়ে যাই না, একদম তো সময় পাই না নিজেদের। আর দুপুরে শুক্তোর ঝোল রাত্রিরে ছাড়া কখন তুলবো মা? এখন নেল পালিশ তুলতে বসেছেন আমার মা। কি করবো? যাই হোক, এই বাসন ফাসন মাজা হলো। এটা দিয়ে ওঠে না ভালো, তাই ঠিক আছে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।